আমরা আইডিয়া ইন্টেরিয়ার্সের সঙ্গে এই পুরো কাজটা করেছি। এটা পুরোটুকু আপনার টিভি ইউনিট রয়েছে, পাশ দিয়ে আপনার সাজানোর জন্য জায়গা রাখা হয়েছে, টিভি রয়েছে, প্লাস নিচে একটা ওয়ার্ডরোব টাইপের করে দেওয়া হয়েছে, স্টোরেজ ইউনিট করা হয়েছে, যেখানে আপনার স্টোরেজ করার জন্য অনেক জিনিসপত্র রাখার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। ড্রয়ার সিস্টেম রয়েছে, সবকটাতেই ড্রয়ার সিস্টেম রয়েছে, 4টে ড্রয়ার রয়েছে, 4টে স্টোরেজ রয়েছে। আপনারা ভিডিওগুলো অবশ্যই দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন, সো প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। এতে আমাদের মনোবল এবং আমাদের যে ভিডিওগুলো রয়েছে সেটা রিচ বাড়াতে আমাদের হেল্প হবে। সো প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। হ্যালো ফ্রেন্ডস, তো আমি আইডিয়াস ইন্টেরিয়ারের সঞ্জয় রায়। তো আজকে এই বেডরুমের টোটাল ডেকোরেশনটা আপনাদের সামনে তুলে ধরছি, কিভাবে একটা টোটাল বেডরুম ডেকোরেশন হয়েছে। এই কালার কম্বিনেশন থেকে শুরু করে এইখানে কাস্টমার চয়েসের ওপর ঠিক করে আমরা এই টোটাল ওয়ার্ড্রপটাকে রেডি করেছি। সঙ্গে পাশাপাশি এই খাটটাও বেড যেটা সেগমেন্ট আছে, পিগমেন্ট যেটা আছে, একই কালারের উপর করে আমরা টোটাল এই পুরো টোটাল ওয়ার্ড্রপ ইউনিট থেকে শুরু করে ড্রেসিং টেবিল ইউনিট থেকে শুরু করে ওপরের লক থেকে শুরু করে একই কালার ম্যাচিং করে টোটালটাকে আমরা তুলে ধরেছি। তাহলে আমরা শুরু এখান থেকেই করছি। এই যে লফটটা করা হয়েছে, এটা টোটাল সফট ক্লোজিং এর হিঞ্চেস ব্যবহার করা হয়েছে, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। টোটাল পাল্লাগুলো মেশিন ফিনিশ করা হয়েছে। আর যেহেতু ওয়ার্ড্রপটা বাড়িতে বানানো হয়েছে, এগুলো হ্যান্ড ফিনিশের উপরেই এখানে আমাদের এগুলো করতে হয়েছে। যেগুলো পাল্লাগুলো রয়েছে সেগুলো মেশিন ফিনিশ করে চলে এসেছিল, আর বাদ বাকি এখানে প্যানেলিং এর যে ইনস্টলেশনটা সেটা এখানে হাতেই করা হয়েছে। কিন্তু আমাদের হাতেরও যে ফিনিশিং, সেগুলো এই ধারগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এগুলো পুরো কোনা কেটে মেলানো হয়েছে। এটাকে নাশ কেটে মেলানো বলে আর কি, যার জন্য এখানে কোনো ধার দেখা যাবে না। আমরা মেশিন দিয়ে, ছোট হ্যান্ডমেড মেশিন দিয়ে এগুলোকে টোটালি ফিনিশ করি, ইচ অ্যান্ড এভরিথিং, যাতে কোনো ধার এগুলোর দেখা না যায়। এরপরে ওপরের টোটালটা লফট হয়ে গেল। এই লফটের পরে এখানটায় একটা ইউনিট বানানো হয়েছে, যেখানে গ্লাস দেওয়া হয়েছে ছোটোখাটো জিনিসগুলো রাখার জন্য। কাস্টমার অলরেডি ব্যবহার করছে বেডরুমটা, যেটা আপনারা বুঝতে পারছেন আশা করি দেখি। এখানে একটা ডয়ার সেগমেন্ট করা হয়েছে, এটাও টোটালটাই সফট ক্লোজিং হিঞ্চেস দিয়ে ব্যবহার করা হয়েছে, অটোমেটিক বন্ধ হবে। পিওর কপারের হ্যান্ডেল দেওয়া হয়েছে, যাতে হ্যান্ডেলগুলো আপনারা দেখলেই বুঝতে পারছেন পিওর কপার হ্যান্ডেল আমরা ইউজ করে থাকি এর সঙ্গে ম্যাচিং করে। এটা ওয়ার্ড্রপ সেগমেন্ট আছে, ওয়ার্ড্রপ সেগমেন্টেও টোটাল হিঞ্চেস যেগুলো দেওয়া হয়েছে 304 এর সফট ক্লোজিং হিঞ্চেস ব্যবহার করা হয়েছে। অটোমেটিক ডোর ক্লোজ হয়ে নিজে থেকে জায়গা মতো ডোরটা চলে যাবে। এই কর্নারের এটাও করা হয়েছে সেম একই রকম হিঞ্চেস দিয়ে, ভেতরে লকার বানিয়ে দেওয়া হয়েছে। যেহেতু কাস্টমার ব্যবহার করছে, কাস্টমারের জিনিসপত্র এখানে সব রয়েছে। এটাও অটো ক্লোজ দরজা করা হয়েছে, সফট ক্লোজ দরজা সেম, এটাও সেগমেন্ট রয়েছে, একইভাবে করা হয়েছে। এগুলো সফট ক্লোজ দরজা করা হয়েছে। এটা ড্রেসিং ইউনিট করা হয়েছে। এখানে আমরা একটা স্পটলাইটের ব্যবস্থা করেছি, যাতে ড্রেসিং ইউনিটে স্পটলাইটটা ইউটিলাইজেশন। এই সেগমেন্টটা করা হয়েছে ড্রেসিং ইউনিটের নিচের জন্য। প্লাস এর পাশে একটা ইউনিট করা হয়েছে, যেখানে ড্রেসিং টেবিলেরই জিনিসপত্র কাস্টমারের মতো কাস্টমার গুছিয়ে রেখেছে। আমাদের স্যার ছিলেন যখন এটা করা হয়েছে, স্যার রিসেন্টলি মারা গেছেন, স্যারেরই জন্য এই ঘরটা করা হয়েছে। স্যারের বিভিন্ন অ্যাওয়ার্ড এখানে সাজিয়ে রাখা হয়েছে। বুক যত আছে, এটা বুকস প্লাস স্টাডি ইউনিট হিসাবে এই জায়গাটা ব্যবহার করার জন্য ওনার কাস্টমাইজ মতো এই জায়গাটা করে দেওয়া হয়েছে। এইবার এই সাইডটায় চলে আসলে আমরা দেখতে পাবো এখানটায় একটা বেড করা হয়েছে, পিছনে হেডবোর্ডটা সেম স্টাইলেই করা হয়েছে। ব্যাকগ্রাউন্ডটার মিডিলে হোয়াইট মার্বেল, ইউভি মার্বেল শিটের কাজ করা হয়েছে। এটার মধ্যে টেক্সচারটা এটা আবার ফিল করা যাবে। আশা করি এইখানটায় আপনারা অতটা ক্যামেরায় বুঝতে না পারলেও এর একটা যে স্ট্রাকচার আছে, সামনে ক্যামেরাটা নিলে আশা করি এই স্ট্রাকচারটা একদম বোঝা যাবে, যাতে এটা ফিল হয়। সেই মার্বেল সিটে ব্যবহার করা হয়েছে। সাইডে দুটো টেবিল এখানে করা হয়েছে, বেড সাইড টেবিল, যেখানে মোবাইল চার্জিং আপনারা দেখতেই পাচ্ছেন। এই খাটটাও পুরো বেডটা অটো হাইড্রোলিকই করা হয়েছে, হাইড্রোলিক সিস্টেম
এর মধ্যে আগে সবচেয়ে দেখিয়ে দিই, এর যে গদিটাকেও আমি দেখাবো কত মোটা আমরা গদি দিয়ে থাকি। এর থিকনেস দেখাবো, আমরা 10 ইঞ্চি এটা গদি ব্যবহার করে থাকি। নর্মালি 4 থেকে 5 ইঞ্চি 6 ইঞ্চি গদি দেয়, আমরা সেখানে 10 ইঞ্চি গদি ব্যবহার করে দিই এটার মধ্যে। এই 10 ইঞ্চি গদিটাও যখন এর উপর চেপে গেছে, তারপরেও খুব ইজিলি আমাদের এই হাইড্রোলিকটা দেখে উঠে যাচ্ছে, একদম ইজিলি উঠে যাচ্ছে এই হাইড্রোলিক সিস্টেমটা। এখানে আমরা 200 কেজির হাইড্রোলিক ব্যবহার করে থাকি। সবাই নর্মালি 1 থেকে 150 কেজির হাইড্রোলিক ব্যবহার করে থাকে, আমরা 200 কেজির হাইড্রোলিক টোটাল সিস্টেম ব্যবহার করে থাকি, পুরো যাতে এই 10 ইঞ্চির গদিটা এত চওড়া গদি প্লাস এর সঙ্গে তোষক রয়েছে, টোটালটাকে এটা ধরে রেখে দিয়েছে। আবার এটা যখন নামাবো অটোমেটিক এটা নেমে যাবে। টোটাল সেগমেন্টটাকে এইভাবে করা হয়েছে। এটা আপনাদের কাছে তুলে ধরলাম একটা বেডরুমের টোটাল ডেকোরেশন। বেডরুমের ডেকোরেশনের জন্য আমরা ওখানে একটা ইউনিক স্টাইলের ঘড়ি ব্যবহার করেছি। ফ্যানটাও একটু ম্যাচিং করেই লাগানোর চেষ্টা করা হয়েছে এখানটা, যাতে পুরো ঘরের লুকটা আসে। এই কালার থেকে শুরু করে সমস্ত কম্বিনেশনই আমাদেরই করা, যাতে এর সঙ্গে ম্যাচ হয়। এই টোটালটা এই সেগমেন্টে করা হয়েছে। আমরা যে কাজটা করেছি, এই স্যারের কাজ করা হয়েছে, তো স্যারকে আমরা জিজ্ঞেস করে নেবো, এই যে আপনার যে কাজটা করা হয়েছে, যে টাইমে বলা হয়েছিল বা যেভাবে আপনার রিকোয়ারমেন্ট ছিল সেইভাবে কি আপনি কাজ পেয়েছেন? হ্যাঁ, যে টাইম বলা হয়েছিল সেই টাইমের থেকে কয়েকদিন আগেই কমপ্লিট হয়েছে, এবং যে সমস্ত ফার্নিচার বা জিনিসপত্র ইউজ করা হয়েছে বা ডেকোরেশন করার জন্য চার্জার ইউজ করা হয়েছে, সেগুলো টোটালটাই ওয়েল অ্যান্ড গুড কোয়ালিটি। আমি যথেষ্ট হ্যাপি। এই সমস্ত ফার্নিচারগুলো যে কোয়ালিটি মেনটেন করা হয়েছে তাতে আমি যথেষ্ট হ্যাপি। আর নেক্সট যদি রেফারেন্স বা কিছু হয় তখন কি আপনি আমাদের অবশ্যই আমি নেক্সট আমার কাছে কোনো যদি রিকমেন্ড থাকে বা কোনো রেফারেন্স থাকে অবশ্যই আমি ওর কথাই বলবো। তার প্রধান এবং একমাত্র কারণ হচ্ছে গিয়ে যথোপযুক্ত সময়ের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করা, এবং আর প্রত্যেকটা ফার্নিচার এবং যে সমস্ত জিনিসপত্র প্রোভাইড করে থাকে সমস্তটাই ওয়েল অ্যান্ড গুড নাম্বার 1 কোয়ালিটি। আর আপনি তো 1-1.5 বছর 2 বছর হতে চললো প্রায় ব্যবহার করছেন, তো এতে তো আপনার মাঝে মধ্যে প্রবলেমেরও টুকটাক সৃষ্টি হয়েছে, সেটা কত তাড়াতাড়ি আপনি সার্ভিস পেয়েছেন? হ্যাঁ, যে কোনো কাজ কমপ্লিট করার পর কেউ কখনো বলতে পারে না সেই কাজটা 100% হয়। কোনো না কোনোভাবে কোনো না কোথাও একটা একটু গন্ডগোল হয়ে থাকে। যেমন ধরুন কোথাও একটা স্ক্রু ঢিল হয়ে গেল, বা কোনো একটা লাইট লাগিয়েছে সেটা আচমকা কেটে গেল, সেটা ইনফ্যাক্ট এটা যে কোনো সময় হতে পারে। কিন্তু যে কোনো জিনিসটা আমি যখন সেগুলো কমপ্লেন করেছি যে এই জায়গাটা একটু সমস্যা হচ্ছে বা এটা একটু প্রবলেম দেখা দিয়েছে, উইদিন 3 to 5 ডেজের মধ্যে আমার সমস্ত কাজটা কমপ্লিট করে দিয়ে গেছে। তো সেই সার্ভিসটা পেয়ে কি আপনি স্যাটিসফাইড? হ্যাঁ, অবশ্যই সেই সার্ভিসটা পেয়ে আমি সম্পূর্ণ হ্যাপি। আপনার চিমনি, ওয়াটার পিউরিফায়ার যেগুলোই খারাপ হচ্ছে, হ্যাঁ, যেগুলো 24 আওয়ার্স এর মধ্যে সেগুলো কি কমপ্লিট হয়ে যাচ্ছে? হ্যাঁ, আমি যখনই না এখন পর্যন্ত সেভাবে কোনো কিছু খারাপ হয়নি। ওয়াটার পিউরিফায়ার একবার একটু ডিস্টার্ব দেখা দিয়েছিল, আমি ফোন করার 24 ঘন্টা হয়নি, যেদিন ফোন করেছি তার পরের দিন সকালেই আমার একটা সার্ভিস দিন করে ঠিক করে দিয়ে গেছে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ আপনার মূল্যবান রিভিউ দেওয়ার জন্য। নমস্কার।